আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের গল্পটা শুধু একটা ছেলের সফলতার গল্প না, এটা এমন এক অপমানের গল্প যেটা একজন সাধারণ ছেলেকে অসাধারণ মানুষ বানিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের টুইস্ট তোমার চোখে পানি এনে দেবে। সিলেটের ছোট একটা গ্রামের ছেলে ছিল ইমরান। গরিব পরিবার, বাবা ছিলেন দিনমজুর, মা মানুষের বাসায় কাজ করতেন। তবুও ইমরানের একটা বড় স্বপ্ন ছিল, সে একদিন বড় মানুষ হবে। কিন্তু গ্রামের মানুষ সবসময় তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো গরিবের ছেলে আবার বড় হবে না, আবার কেউ বলতো তোর বাবার টাকা নেই, তুই স্বপ্ন দেখিস কেন। তবুও ইমরান চুপ থাকতো, কারণ সে জানতো কথার উত্তর সময় দিয়ে। একদিন স্কুলে একটা ঘটনা ঘটলো। স্কুলে সবাই নতুন ড্রেস পরে এসেছিল, কিন্তু ইমরানের ড্রেস ছিল পুরনো আর চিরা। ক্লাসের ধনী ছেলে মাহির হাসতে হাসতে বলল, এই ড্রেস পরে স্কুলে আসছিস, আয়নায় নিজেকে দেখেছিস? পুরো ক্লাস হাসতে লাগলো। ইমরান মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তার চোখে পানি চলে এসেছিল। কিন্তু সবচেয়ে কষ্টের কথা বলেছিল তার প্রিয় মানুষ লিজা। লিজা ধীরে বলল, যার নিজের ভবিষ্যৎ নাই সে অন্য কাউকে সুখ দিবে কিভাবে? এই কথাটা ইমরানের বুকের ভিতর ছুরির মতো লাগলো। সেদিন রাতে ইমরান অনেক কেঁদেছিল, কিন্তু কান্না শেষে সে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, একদিন আমি সফল হব, আর সেই দিন আমার অপমানকারীরাই মাথা নিচু করবে। তারপর শুরু হলো ইমরানের যুদ্ধ। দিনে পড়াশোনা, রাতে বাজারের কাজ, কখনো ক্ষুধার্ত পেটে ঘুমিয়েছে, কখনো রাস্তায় বসে পড়েছে, বন্ধুরা ঘুরতে যেত, আর ইমরান রাত জেগে কাজ করত। অনেকে বলতো এত কষ্ট করে লাভ কি? ইমরান শুধু আসতো, কারণ সে জানতো পেইন ইজ টেম্পোরারি বাট সাকসেস ইজ পার্মানেন্ট। বছর কেটে গেল। একদিন ইমরান শহরে একটা বড় কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে গেল। সেখানে সবাই দামি কাপড় পরে এসেছে, আর ইমরানের জুতা পর্যন্ত ছেঁড়া। রিসেপশনের লোক তাকে দেখে বলল, তুমি কি ভুল জায়গায় চলে এসেছো? ইমরান অপমানটা চুপচাপ সহ্য করলো, কারণ সে জানতো যে সহ্য করতে পারে সে একদিন জিতে যায়। ইন্টারভিউ রুমে ঢোকার পর সবাই অবাক হয়ে গেল, কারণ ইমরান সব প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে দিল যে বোর্ডের সবাই মুগ্ধ হয়ে গেল। কয়েকদিন পর ইমরানের কাছে একটা মেইল আসলো, সে চাকরিটা পেয়ে গেছে। ইমরান আনন্দে কেঁদে ফেলল, কারণ সেই দিন তার বাবার কষ্ট, মায়ের চোখের পানি, সবকিছুর মূল্য পাওয়া শুরু হয়েছিল। 5 বছর পরে ইমরান এখন বড় বিজনেসম্যান, নিজের কোম্পানি, নিজের গাড়ি, সম্মান সব আছে। একদিন সে একটা অনুষ্ঠানে গিয়েছিল, হঠাৎ সে মাহিরকে দেখলো। সেই মাহির যে এক সময় তাকে অপমান করেছিল। মাহির এখন ছোট একটা চাকরি করে, চোখে ক্লান্তি, মুখে হতাশা। মাহির লজ্জা নিয়ে বলল, ভাই একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? ইমরান কয়েক সেকেন্ড চুপ থাকলো, তার মনে পড়ে গেল পুরনো অপমানগুলো। কিন্তু তারপর সে হাসলো আর বলল, চিন্তা করিস না, কাল থেকে তুই আমার অফিসে কাজ করবি। মাহির অবাক, সে কাঁদতে কাঁদতে বলল, আমি তোকে এত অপমান করেছিলাম, তাও তুই সাহায্য করলি। ইমরান শান্তভাবে বলল, অপমান আমাকে শেষ করেনি, শক্তিশালী বানিয়েছে। ঠিক তখন পিছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। ইমরান ঘুরে দেখলো সে লিজা, চোখে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। লিজা বলল, আমি ভুল করেছিলাম, তুই সত্যি অনেক বড় হয়ে গেছিস। ইমরান মৃদু হাসলো, আর ইমরান বলল, মানুষের অবস্থা দেখে কখনো বিচার করতে নেই, কারণ সময় বদলাতে বেশি দেরি লাগে না। লিজার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আর ইমরান আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ আপনাকে সেই রাতগুলোর জন্য শুকরিয়া, কারণ ওই কষ্টই আজ আমাকে এখানে এনেছে। বন্ধুরা, কখনো কাউকে তার বর্তমান অবস্থা দেখে ছোট করো না, কারণ আজ যে নিচে আছে কাল সে অনেক উপরে উঠতে পারে। সাকসেস ইজ দ্য বেস্ট রিপ্লাই টু হিউমিলিয়েশন। অপমানের সবচেয়ে বড় জবাব হলো সফলতা। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন ইমোশনাল মোটিভেশনাল গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।